আমার 15টা বছর আসলে অনেক দুর্বিষহ কাটছে। দুর্বিষহ মনে করেন আমার চেয়ে আমি যদি আমি 11 মাসের বাচ্চা রেখে আসছি। আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার রেখে আসার পরে আমার স্ত্রী সে গ্রাজুয়েশন করছে, প্যারামেডিক্সের উপরে ডিপ্লোমা করছে, তারপরে চাকরি করে আমার সংসার নির্বাহ করছে। আমি ছিলাম জেলে আর কি। আমি 2009 সালে গ্রেপ্তার হই। আরেকটা বিষয় দেখেন, আমাকে গ্রেপ্তার করা হলো রাষ্ট্রদ্রোহের মামলায়, মানে জুডিশিয়ালিতে আমাকে গ্রেপ্তার করা হলো। রাষ্ট্রদ্রোহের মামলাকে গ্রেপ্তার করে জেলখানায় নিয়ে যাওয়া হলো। সেই রাষ্ট্রদ্রোহের মামলা প্রত্যাহার না করে আমাকে বিভাগীয় মামলায় গ্রেপ্তার দেখানো, তো এটা তো আইনের লঙ্ঘন। এখন আইনের লঙ্ঘন কেন করছে? কারো সুবিধার জন্য, ঠিক আছে। অতএব আমাকে তো এরপরে কি হলো, আমি দীর্ঘ 7 বছর 2 মাস 16 দিন জেল খাটছি। কেন জেল খাটছি? আমি তো ঢাকায় ছিলাম না, আমি ছিলাম খুলনায়। খুলনায় থেকে যেখানে কোনো হত্যাকাণ্ড হয়নি, যেখানে একটা গুলি ফুটে নাই, সেখানে যদি 7 বছর 2 মাস 16 দিন কেউ জেল খাটে, আমার মতো অন্তত 200 লোক জেল খাটছে, তাহলে এখানে বিচারটা কি হলো? আপনার কাছে আমি প্রশ্ন করলাম যে খুলনাতে একটা গুলি ফুটে নাই, হ্যাঁ অস্ত্র নেওয়া, কেন অস্ত্র নেওয়া? মানে ক্রান্তি লোক নয়। আমরা যখন ঢাকাতে এরকম গন্ডগোল ঘটে তখন কি অস্ত্র না নিয়ে যদি তৃতীয় পক্ষ এসে আমাদেরকে অ্যাটাক করে, করতেই পারে কিনা? এই সুযোগটা নিতে পারে না, পারে কিনা? তো সেক্ষেত্রে আমরা নিরাপত্তায় যাবো না। নিরাপত্তায় যাওয়া মানে কি বিদ্রোহ করা? অর্থাৎ আমরা যে দাবি করছি যে এটা বিদ্রোহ নয়, হত্যাকাণ্ড, কারণ আসলে তো হত্যাকাণ্ড হচ্ছে ঢাকাতে। এবং সেনা কর্মকর্তা ছেলেমেয়েরা বলতেছে কি এটা বিদ্রোহ না, হত্যাকাণ্ড। ওকে, আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করি, তারা রাইট প্রশ্ন তুলছে। বিদ্রোহ হলে তো এভাবে হয় না, বিদ্রোহ হলে এভাবে হয় না। বিদ্রোহ কি? রাষ্ট্রের সাথে বিদ্রোহ করা। তাহলে নির্দিষ্ট গোষ্ঠীকে হত্যা করবে কেন? এবং এর সাথে দেশীয় এবং আন্তর্জাতিক চক্র অবশ্যই জড়িত, হয়তো তদন্ত করলে নিশ্চিত বেরোবে। এটা 2টা বাহিনীকে পরাস্ত করছে, 2টা বাহিনীকে। আমাদের বিডিআর বাহিনীকে স্থান ছিল হলো 43,000। সেখানে 43,000 থেকে যদি মানে 18-19,000 লোককে চেক করে দেয়, তাহলে বাহিনীটা থাকে। ওদিকে সেনাবাহিনীতে কি হলো, সে 57 জন অফিসার ওই সময় শাহাদত বরণ, পরবর্তীতে বিভিন্ন এই প্রেক্ষাপটে আরো প্রায় 250-300 লোক, 250-300 অফিসারকে চেক করছে। তাহলে 2টা বাহিনীর উপরই তো একটা স্টিম রোলার চালানো হয়েছে, রিয়েলি কিনা? তাই এখানে বাহিনী, আমি বিটিআর একজন সৈনিক, আমার কি, আমার সর্বোচ্চ কি দাবিতে হতে পারে কি বেতন বাড়ানো? এই তো, এর বাইরে তো আমি ওই বড় পদে যাব না আর দেশ পরিচালনা। অতএব এখানে নিশ্চিতভাবে বলা যায় যে কারা এখানে এর পিছনে কারা ইন্ধন দিচ্ছে, কারা লাভবান আছে? রাষ্ট্র। পরবর্তীতে যারা ফ্যাসিলিটি পেয়েছে তারাই এর পিছনে ইন্ধন দিচ্ছে। এটা একটু সহজ বিষয়। দ্বিতীয়ত মনে করেন এখন যে কথাগুলো আসতেছে বিভিন্নভাবে, যেহেতু আমরা সীমান্ত রক্ষা পাইনি, সীমান্তে কারা আছে? অপরপক্ষে আছে ইন্ডিয়া। যে কথাটা আসতেছে তারা হতে পারে মিয়ানমারের সাথে আমাদের ওইরকম তৈরি নেই, এবং আমাদের মতো অল্প একটু জায়গা নিয়ে। প্রথমত এটা বিদ্রোহ না, এটা হত্যাকাণ্ড। তো হত্যাকাণ্ডে ভারতীয় সংশ্লিষ্ট থাকতে পারে এই কারণে, যেহেতু হত্যাকাণ্ড হয়েছে কি পিডিআর বাহিনীকে যদি পরাস্ত করা যায়, তাহলে এখানে লাভবান কি? ভারত অনেকটা লাভবান। সেই দৃষ্টিতে কেউ বলতেছে ভারত আছে, কিন্তু আসলে তো এটা অ্যাকচুয়ালি যদি বের করতে হবে, মানে জাতীয় এবং আন্তর্জাতিক তদন্তে বলতে পারে আসলে ভারত আছে কিনা। ইন্ডিভিজুয়ালি আমি ডিরেক্টলি তো বলতে পারি যে ভারত আছে বা শেখ হাসিনা আছে, এটা তদন্ত ছাড়া তো। কারণ আমি তো তদন্ত না, আমি একজন ভিকটিম থেকে আমি হয়েছি কি আসামি। আমার কথা বুঝছেন? তাহলে আমার কাছ থেকে যদি যে এটার সাথে এটা যেমন রায় বলা হয়েছে কি একটা তদন্ত কমিশন গঠন করে মূল বিষয়টা, আসলে সেটা কি পরবর্তীতে করা হয়নি। কেন করেনি? মহামান্য সুপ্রিম কোর্ট বলছে কি যে তদন্ত কমিশন 3 সদস্য বিশিষ্ট একটা বিচার বিভাগ তদন্ত কমিশন গঠন করে এই বিষয়টাকে উদ্ঘাটন করা, সেটা বলছে আজকে থেকে আরো 8 বছর আগে। তাহলে সেইটা মহামান্য হাইকোর্টের সুপ্রিম কোর্টের কথা মানলো না কেন? এই প্রশ্ন আসতে পারে না। তাই না মানার পিছনে কারণটা কি? প্রশ্ন আপনার যেমন আছে আমারও তো আছে, রিয়েলি কিনা? এগুলো তো প্রশ্ন, জাতির প্রশ্ন। এখন এটা হলো জাতির প্রশ্ন। এখন এই প্রশ্নের সলিউশন কি? এটা মানে সুপ্রিম কি জুডিশিয়ালি তদন্ত বা বড় একটা তদন্ত করে আন্তর্জাতিকও তদন্ত লাগবে, যেহেতু এখানে কথা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশের কথা বলা হচ্ছে। এত বড় একটা ঘটনা ঘটবে, গোয়েন্দা সংস্থা জানবে না কেন? ঘটনা তো ঠিক তাৎক্ষণিকভাবে ঘটেনি,
এর পিছনে কুশীলভ আছে, পরিকল্পনা আছে, সেগুলো যদি না জানতে পারে তাহলে গন্ধের ব্যর্থতা তো অবশ্যই আছে। তাতে তো কোনো সন্দেহ রাখার